ভরা আষাঢ় মাস। সন্ধ্যা পেরিয়ে তখন রাত নামছে। আকাশ জুড়ে কালো মেঘ আর ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস। স্তব্ধ সেই গ্রামের রাস্তা দিয়ে কেউ সাধারণত রাতে বের হয় না। কিন্তু সেই রাতেই ছোট্ট রাহুল দ্রুত সাইকেল চালিয়ে যাচ্ছিল তার দাদুর বাড়ির দিকে। অবশেষে সে পৌঁছালো দাদু হরিদাসের বাড়িতে। দরজা খুলে হাসি মুখে বেরিয়ে এলেন হরিদাস দাদু। নে বাবা, গরম গরম খিচুড়ি খা। হ্যাঁ দিদা, খুব ভালো লাগছে। ইলিশ ভাজাও দাও। হ্যাঁ রে, সব দিচ্ছি। দিদা তখন গরম গরম খিচুড়ি আর ইলিশ ভাজা খেতে দিল। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর ঘরের ভিতর চলছে গল্পের আসর। দাদু, বৃষ্টির দিনে বৃষ্টির গল্প বলো। ভয়ঙ্কর গল্প। হরিদাস দাদু ধীরে ধীরে বলতে শুরু করলেন করিম আর সাবিনার এক ভয়ঙ্কর ঘটনা। উত্তর পাড়ায় বাস করত করিম ও সাবিনা। কাঠের ঠেলা গাড়ি দিয়ে চলত তাদের সংসার। অর্থাভাবে কখনো খেয়ে আবার কখনো না খেয়ে দিন পার করত করিম সাবিনা দম্পতি। ঘরে তখন এক মুঠো খাবারও ছিল না, হাড়ি ছিল শূন্য। করিম আর সাবিনা ঘুমাচ্ছে, হঠাৎ দরজায় ঠক ঠক করে কেউ ডাকছে। করিম দরজা খুলে দেখে দক্ষিণ পাড়ার হরিদাসবাবু দাঁড়িয়ে আছেন। দরজা খুলে করিম দেখল গ্রামের প্রধান হরিদাসবাবু দাঁড়িয়ে আছেন। হরিদাসবাবু? হ্যাঁ, করিম। তিনি করিমকে বললেন, গ্রামের শেষের ঝাড়বুড়ি মারা গেছে। তাকে শ্মশানে নিতে হবে। টাকার কথা শুনে করিমের চোখ বড় হয়ে গেল। কাজটা করলে তোকে 2000 টাকা দেব। 2000 টাকা? রাত গভীর হতে করিম পৌঁছালো ঝাড়বুড়ির ভয়ঙ্কর কুড়ে ঘরে। ঘরে ঢুকতেই তার নাকে এলো পচা গন্ধ। চারদিকে অদ্ভুত জিনিস ছড়ানো। এগুলো কি জিনিস? খুলি, তাবিজ। ঘরের কোণে লাশ। ওটাই কি ঝাড়বুড়ির লাশ? বিপ্লব সাহায্য করতে এলো। ভয় পাস না করিম, তাড়াতাড়ি লাশটা তুলতে হবে। করিম আর বিপ্লব অতি কষ্টে লাশটা ভ্যানে তুলল। করিম ধীরে ধীরে শ্মশানের পথে এগোতে লাগলো। কিন্তু তার মনে হচ্ছিল কেউ যেন তাকে অনুসরণ করছে। হঠাৎ পিছন থেকে ভেসে এলো এক কণ্ঠস্বর। করিম আনমনে সামনে তাকাতেই দেখল ভয়ঙ্কর দৃশ্য। ঝাড়বুড়ির চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে, আর তার পিছনে দাঁড়িয়ে আছে দুটি অন্ধকার ছায়া। ভয়ে করিম গাড়ি রেখেই দৌড়ে পালালো মাঠের দিকে। আল্লাহ গো, আমারে বাঁচাও। বাজারের ভিতরে ঢুকল করে দিল। ভিতরে বসেছিলেন এক রহস্যময় দরগা সাহেব। পচা গলা ঝাড়বুড়ি শ্মশানে নেওয়ার পথে কথা বলে উঠেছে। করিম ভয়ে কাঁপতে কাঁপতে সব ঘটনা বলল। দরগা সাহেব করিমকে সাথে নিয়ে ধীরে দরজা খুললেন। অট্ট হাসির প্রকট শব্দ, কিন্তু তারা কোনোভাবেই মাজারের ভিতরে ঢুকতে পারছিল না। দরগা সাহেব প্রার্থনা করে আবার দরজা বন্ধ করে দিলেন। অদৃশ্য শক্তি তাদের থামিয়ে দিল। এটা পবিত্র স্থান, কেউ ভিতরে ঢুকতে পারবে না। সত্য প্রকাশ পেল। ঝড়বুড়ির শরীরে ঘাওল ঢুকেছে, এটা পিশাচ। পরের দিন সকালে সূর্যের আলোয় সব শান্ত। আলো চোখে পড়তেই করিম উঠে বসে। করিম জেগে দেখে দরগা সাহেব নেই। বিস্ময় মনে ভাবে, কি হলো আমার সাথে? গ্রামের মেঠো পথ মারিয়ে করিম তার গাড়ি নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। সে বাড়ি ফিরে দেখে হরিদাসবাবু অপেক্ষা করছেন। ঝাড়বুড়ি ও দুই ছায়ার তাণ্ডব এবং দরগা সাহেবের লোমহর্ষক ঘটনা হরিদাসবাবুকে বলছে। করিম ঝাড়বুড়ির মধ্যে ভয়ঙ্কর ঘাউল পিশাচ ভর করেছিল।
হরিদাসবাবু বললেন, হ্যাঁ, লাশ তো ঠিকই শ্মশানে পৌঁছেছে। করিম মনে মনে ভাবে, আচ্ছা তাহলে গতরাতে আমার সাথে কি হলো? গল্প আজকের মতো এখানেই শেষ। শোন দাদু, পৃথিবীতে যেমন অসুশক্তি আছে, তেমনি আছে আমাদের রক্ষা করার শক্তিও। দাদু ভাই, অনেক রাত হলো, ঘুমাবি চল।